একটা গ্রাম ছিল, নাম হরিপুর। সেখানে বহুদিন আগে একটা পুরনো স্কুল ছিল। এখন আর ক্লাস হয় না। স্কুল বাড়িটা ভাঙাচোরা, জানালা দরজা নড়বড়ে, দেয়ালে শেওলা জমে গেছে। লোকজন বলে রাতের বেলা ওখানে কারো যাওয়া উচিত নয়। রাত হলেই নাকি ভেতরে মাঝে মাঝে কারো হাঁটার শব্দ শোনা যায়। গ্রামের লোকেরা বিশ্বাস করে বহু বছর আগে এক স্কুল মাস্টার ওই বাড়িতে মারা গিয়েছিলেন। তার আত্মা নাকি আজও ঘুরে বেড়ায়। একদিন কয়েকজন বন্ধু ঠিক করো সত্যিটা জানব। রাহুল, সুমন আর বিপ্লব, তিনজন খুব সাহসী ছেলে। তারা সন্ধ্যার পর স্কুল বাড়িতে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই অদ্ভুত গন্ধে তাদের মাথা ঘুরতে লাগল। চারদিকে ভাঙা বেঞ্চি, চেরা বই আর মাকড়সার জাল। চারপাশে একেবারে অন্ধকার। কে আছিস এখানে? একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো। এরপর হাওয়া বইতে লাগল। ভেতরে আটকে পড়ল তারা। হঠাৎ করে একটা জানালার পাশে সাদা ছায়া দেখা গেল। তোমরা পড়াশোনা ভুলে গেছে, তাই তোমাদের শাস্তি হবে। সুমন কাঁপতে কাঁপতে বলল। আমরা ভুল করেছি, দয়া করুন। মন্ত্র পড়তে লাগল, জয় শ্রীরাম, তা ঠাকুমা শিখিয়েছিল। সঙ্গে সঙ্গে ছায়াটা চিৎকার করে মিলিয়ে গেল। তিনজন দৌড়ে বেরিয়ে এল। পেছন ফিরে দেখলে পুরো স্কুলবাড়ি আবার অন্ধকার, একদম নিস্তব্ধ। এরপর থেকে তারা আর কখনো রাতে ওখানে যায়নি। গ্রামের সবাই বিশ্বাস করল ভূতটা সত্যিই স্কুলমাস্টার, আজও জেগে আছে তার অসমাপ্ত দায়িত্ব নিয়ে।